আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে পোলিওর হাত থেকে সুরক্ষিত রাখতে রবিবার পালিত হলো জাতীয় টিকাকরণ দিবস তথা পালস পোলিও দিবস। এই উপলক্ষে পশ্চিম ভুবনবন ইউপিএইচসিতে আয়োজিত করা হয় 2026 সালের রাজ্যস্তরীয় উদ্বোধন অনুষ্ঠানে পোলিও টিকাকরণের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পোলিও মুক্ত ভারত গঠনের লক্ষ্যে জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। জাতীয় টিকাকরণ দিবস তথা পালস পোলিও দিবস 2026 উপলক্ষে পশ্চিম ভুবনবন ইউপিএইচসিতে রাজ্যস্তরীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিশুদের পোলিওর মতো মারাত্মক রোগ থেকে সুরক্ষিত রাখা এবং দেশকে স্থায়ীভাবে পোলিও মুক্ত রাখার লক্ষ্যে এই কর্মসূচির সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নির্ধারিত বয়সের শিশুদের মুখে পোলিওর টিকার 2 ফোঁটা খাইয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাস্থ্যকর্মী, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা এদিনের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পোলিও প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হল নির্ধারিত সময়ে প্রতিটি শিশুকে পোলিও টিকা প্রদান করা। তাই 5 বছরের কম বয়সী প্রতিটি শিশুকে টিকাকরণ কর্মসূচির আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। নমস্কার, শুভ সকাল। আজকে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে পশ্চিম ভুবনবন আরবান পিএসসিতে ন্যাশনাল ইমিউনাইজেশন লঞ্চিং অফ দ্য ন্যাশনাল ইমিউনাইজেশন ডে 2026 ফর পালস পোলিও ইমিউনাইজেশন। তো এর লঞ্চিং প্রোগ্রাম আজকে আমরা এখানে করছি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডক্টর রঞ্জন দাস। আমাদের মধ্যে আছেন জয়েন্ট মিশন ডাইরেক্টর এনএইচএম ডক্টর জুবিলি দেব বর্মা, মেম্বার সেক্রেটারি এনএইচএম ডক্টর সৌভিক দেব বর্মা, এবং একটা বিশেষ কারণে আমাদের সেক্রেটারি স্যার একটা অফিসিয়াল কাজে আছেন, তাই উনি আসতে পারেননি। তো আমরা জানি যে পোলিওমাইলাইটিস অথবা পোলিও পালস পোলিও টিকাকরণের গুরুত্ব এবং পোলিও মুক্ত ভারত গঠনে সম্মিলিত অঙ্গীকারের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এদিন জনসচেতনতামূলক প্রচারও চালানো হয়। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই ধরনের টিকাকরণ কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।